বিকাশ তার অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। তখন রাস্তার মধ্যে একটা মেয়েকে বিকাশ দাঁড়িয়ে থাকতে দেখে। বিকাশ তার গাড়ি থামায় এবং মেয়েটিকে গাড়িতে তুলে নেয়। মেয়েটি তার বাসার ঠিকানা বলে এবং সেখানে নামিয়ে দিতে বলে। বিকাশ নিজের নাম মেয়েটিকে বলে এবং মেয়েটির নাম জিজ্ঞাসা করে। মেয়েটি তার নাম বলে, তার নাম মনীষা। এভাবে কথা বলতে বলতে তারা বেশ ভালো বন্ধু হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এবং বিকাশের মনীষাকে অনেক পছন্দ হয়। এরপর বিকাশ মনীষাকে তার বাড়িতে নামিয়ে দেয়। তারপর থেকে বিকাশ এবং মনীষা প্রায়ই দেখা করত এবং অনেক গল্প করত। ধীরে ধীরে বিকাশ মনীষাকে ভালোবেসে ফেলে। বিকাশ ভাবে সে মনীষাকে তার ভালোবাসার কথা জানাবে। কিছুদিন পরই 14ই ফেব্রুয়ারি ছিল। বিকাশ ভাবে ওই দিনেই সে মনীষাকে তার ভালোবাসার কথা জানাবে। কিছুদিন পর 14ই ফেব্রুয়ারি চলে আসে, ভালোবাসা দিবস। বিকাশ মনীষাকে কল করে পার্কে আসতে বলে এবং বিকাশ মনীষার জন্য পার্কে অপেক্ষা করতে থাকে। অনেক সময় কেটে যায় কিন্তু মনীষা আসে না। বিকাশ তার নম্বরে কল করে কিন্তু কল যায় না। বিকাশ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু তারপরও মনীষা আসে না। তখন বিকাশ মনীষার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তার বাড়িতে পৌঁছে সে বাড়ির মধ্যে যায় এবং সেখানে থাকা মানুষের কাছে জিজ্ঞাসা করে মনীষার কথা। কিন্তু ওই লোকটি বলে মনীষা নামে কেউই এখানে থাকে না। তবে আগে এখানে একটা মেয়ে থাকতো কিন্তু সে আত্মহত্যা করেছিল। তখন বিকাশ তাকে জিজ্ঞেস করে সেই মেয়েটির কোনো ছবি আছে কিনা। তখন লোকটি সেই মেয়ের একটি ছবি দেখায়। বিকাশ দেখে এবং অবাক হয়, এটাই মনীষার ছবি। বিকাশ অনেক ভয় পেয়ে যায় এবং মনীষার নম্বরে আবার কল করে কিন্তু মনীষার নম্বর বন্ধ বলে। তখন বিকাশ সেখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ির উদ্দেশ্যে এবং বুঝতে পারে ওটা মনীষার আত্মা ছিল। কিন্তু বিকাশ ভেবে পায় না কেন মনীষা বিকাশের সঙ্গে দেখা করল এবং হঠাৎই উধাও কেন হয়ে গেল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।